শান্তিপূর্ণভাবে আমরা পালন করব। চলবে না 250 টাকা ন্যায্য দাবি। এই চাষিরা 25 সালে তো 100% ক্ষতিগ্রস্ত। 25 সালে যা ইনভেস্ট করছে কেজিতে 1 টাকা ফেরত পাইছে, সামান্য 1 টাকা। 15 টাকা উৎপাদন খরচ, ফেরত পাইছে 1 টাকা। এই 26 সালে আসি, এখন দেখেন আলুর উৎপাদন খরচ হলো আমাদের 15 থেকে 16 টাকা, কোলেস্টোর ভাড়া এবং বস্তা সহ 10 টাকা, 25 টাকা আমাদের আলুর পড়তা। সেই আলুর বাজার বর্তমান 13-14 টাকা। তাহলে আমাদের ইনভেস্ট থেকে এই বছরও এখন যে পরিস্থিতি, তাতে 70% টাকা নাই। আমরা 30% টাকা হয়তো ফেরত পাইতে পারি। এর মধ্যে আবার মরার উপরে খাড়ার ঘা। গত বছর ভাড়া ছিল 250 থেকে 300 টাকা, সেই ভাড়া আবার কোলেস্টোর মালিকেরা তাল ভাওনা করে 435 টাকা ভাড়া কাটতেছে। এখন আমাদের উপরে জুলুম চাপাই দেওয়া হচ্ছে। কোলেস্টোর আলুর বাজার হলো 9 টাকা, কোলেস্টোর ভাড়া হলো 8 টাকা। কোন পৃথিবীতে আমরা বাস করি? আর বাংলাদেশ তো, রংপুর কিন্তু বাংলাদেশেরও তো একটা শাখা। আপনার এখন পর্যন্ত কুমিল্লা, মুন্সিগঞ্জে আলুর ভাড়া হলো 250 থেকে 250, সর্বোচ্চ 300 টাকা। আর আমাদের রংপুরে মাত্র একমাত্র ভাড়াটাই বেশি। তাই সরকারের কাছে এবং কৃষি মন্ত্রণালয়ের কাছে আমার জোরালো দাবি যে এটা সূক্ষ্ম তদন্ত করে 1 কেজি আলুতে কোলেস্টোর মালিকদের খরচ কত, তাদেরকে লাভ দিয়ে আমাদেরকে একটা নির্ধারিত ভাড়া করে দেব, দিলে সরকার নির্ধারিত ভাড়ায় আমরা ভাড়া দেব। আমরা আজকে এখানে কোলেস্টোরের ভাড়া অতিরিক্ত আদায়ের প্রতিবাদে আজকে আমাদের এই মানববন্ধন। আমরা সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি যে প্রতি বছর এই যে ভাড়া নিয়ে আমাদের সঙ্গে স্টোর মালিকদের একটা দ্বন্দ্ব। স্টোর মালিকরা এখন এই রংপুরে যারা স্টোরের মালিক, তারা সবাই এক হয়েছে। এক হওয়ার পরে তারা তাদের ইচ্ছা মতো, খেয়াল খুশি মতো ভাড়া বাড়াই দিতেছে। এখন আমরা কৃষক, তারা ব্যবসায়ী, এই যে সিন্ডিকেট তারা করতেছে। একটা 60 কেজি 50 কেজির ভাড়া কোনোদিন 420 টাকা আছে কোথাও? সারা বিশ্বে কোথাও আছে? পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আছে 100 টাকা ভাড়া। সেই জায়গায় আমাদের এমনি এই বছর আপনারা জানেন যে 25 সালে আমরা ক্ষতিগ্রস্ত, 26 সালেও আলুর বাজার নাই। আলু আমাদের ঘরের আলু ঘরে নষ্ট হয়ে যেতেছে। কিছু যারা আমরা কিছু সংরক্ষণ করছি, এখন স্টোরের মালিকের যে অবস্থা, 435 টাকা ভাড়া, আলু হলো 10 টাকা কেজি, ভাড়া হলো 8 টাকা। এটা কি ইনসাফ? তাই সরকার বাহাদুরের কাছে আবেদন, উনি যেন এই কোলেস্টোরের ভাড়াটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসে। যদি না নিয়ে আসে তাহলে আমরা সবাই মিলে আত্মহত্যা দেবো। আমরা রংপুরের মানুষ আত্মহত্যা দেবো। কোনো উপায় নেই। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, উনি যেন অতি দ্রুত আমাদের এই স্টোর ভাড়াটা যাতে সঠিকভাবে ঠিক করে দেয়। এই বছর উনি যাতে সরকার নির্ধারিত ভাড়া আমরা ভাড়া দেবো, নচেত আমরা কোনো ভাড়া দিয়ে এবার স্টোর থেকে আলু বাড়ি করবো না। মুন্সিগঞ্জ, বিক্রমপুর ওই এলাকার ভাড়া আছে 160 টাকা, 180 টাকা থেকে 200 টাকা। আর আমাদের রংপুরে ভাড়া করছে 400 টাকা, 400 থেকে 450 টাকা। 1 কেজি আলুর ভাড়া করছে 60 টাকা। আমাদের ঢুকাইতে খরচ পড়ছে 3 টাকা, 10 টাকা। আর আলু বিক্রি হয়েছে 16 টাকা। তাহলে আমরা পাইতেছি 6 টাকা। 6 টাকা উৎপাদন খরচ হচ্ছে 15 টাকা। তাহলে আমরা উৎপাদন খরচ আমাদের 15 টাকা, আমরা পাইতেছি 6 টাকা। আমাদের প্রতি কেজি 9 টাকা লস। তাহলে কত টাকা আমাদের কৃষকের লস হবে? উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের হিসাব করবে সরকার। সরকার হিসাব করতে, উপকার ভাড়া যদি এত কম, আমাদের ভাড়া কেন বৃদ্ধি?